নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। পর্বতারোহণে গভীর দুঃখের দিন। রাজ্যে পৌঁছল বঙ্গসন্তান সুভাষ পালের মৃত্যু সংবাদ। এভারেস্ট অভিযানে তার আর দুই সঙ্গী পরেশনাথ ও গৌতম ঘোষেরও কোনো খোঁজ নেই। তবে সুনিতা হাজরাকে ইতিমধ্যে উদ্ধার করা গেছে। স্বস্তি থেকে গভীর বিষাদ। 24 ঘন্টায় আমূল বদলে গেল রাজ্যবাসীর অভিবৃদ্ধি। রবিবার 4 পর্বতারোহীর উদ্ধার হওয়ার খবর মিলেছিল। সোমবার এলো তাঁদের একজনের মৃত্যু সংবাদ। এই সর্বোচ্চ শৃঙ্গ জয়ীদের মধ্যে সুভাষ পাল, যিনি বাঁকুড়ায় থাকেন, আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে তিনি আর আমাদের মধ্যে নেই। ওই দলের আরো দুই পর্বতারোহী পরেশনাথ ও গৌতম ঘোষের খোঁজ নেই। গৌতম ঘোষ, তিনি কলকাতা পুলিশের এসআই, ব্যারাকপুরে থাকেন। আরেকজন হচ্ছে পরেশনাথ, তিনি দুর্গাপুরে থাকেন। এই দুজন এখনো নিখোঁজ রয়েছে। তারা যদি ইয়েতে থাকতো, বললাম তাঁবুতের মধ্যে থাকতো, তাহলে একটা আশা করতে পারতাম যে তাঁবুতে আছে, শেল্টারে আছে। ওপেন যদি হয় তো ওই উচ্চতায় তো মানে সম্ভাবনা খুব কম, একদম নেই বলছি না, কিন্তু মিরাকল তো হয়ই। চতুর্থ পর্বতারোহী সুনিতা হাজরার খবর আশাব্যঞ্জক। ক্যাম্প 2 থেকে উদ্ধার হওয়ার পর কাঠমান্ডু পৌঁছেছেন তিনি। সুনিতা হাজরা, তিনি হেলথ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে চাকরি করেন, একজন নার্স, বারাসাতে থাকেন। তিনিও হসপিটালাইজড আছেন কাঠমান্ডু। ক্যাম্প 2 থেকে উদ্ধারের পর সুনিতা হাজরাকে প্রথমে হেলিকপ্টারে বেস ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখান থেকে প্রাথমিক শুশ্রূষার পর ফের কপ্টারে রওনা হন তিনি। জ্বালানি নেওয়ার জন্য মাঝে কিছুক্ষণের জন্য লুকলায় নামে হেলিকপ্টার। তখনই স্বামীর সঙ্গে ফোনে কথা বলেন সুনিতা। একটু কফিও খান তিনি। ওর হাজব্যান্ডের সঙ্গে কথা বলে এবং বলেও তুলনামূলক যে অবস্থা তার চেয়ে ভালো আছে, সম্ভব মনে জোর আছে এখনো। উদ্ধার হলেও সুনিতার ফ্রস্ট বাইটের গুরুতর সমস্যা রয়েছে। তার চিকিৎসা চলছে কাঠমান্ডুর হাসপাতালে। নিখোঁজদের উদ্ধার কাজে গতি আনতে মঙ্গলবার নেপাল যাচ্ছে রাজ্য সরকারের একটি দল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। কেউ নিখোঁজ, কেউ নেই, কাউকে উদ্ধার করা গেছে। তাদের বাড়িতে কি পরিবেশ, কেমন আছে 4 পর্বতারোহীর পরিবার, খোঁজ নিল 24 ঘন্টা। সকাল থেকে টিভিতে সেটে একজোড়া উদ্বিগ্ন চোখ, বারবার চ্যানেল সার্ফিং। মা কেমন আছে, কোথায় আছে? শেষে নবান্নের ঘোষণায় কাটল উদ্বেগ। সুনিতা হাজরা, তিনি হেলথ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে চাকরি করেন, একজন নার্স, বারাসাতে থাকেন। তিনিও হসপিটালাইজড আছেন কাঠমান্ডু। আমার কোনো এরকম এই ব্যাপারে কোনো চিন্তাই ছিল না। বাঁকুড়ার সুভাষপল্লীতে বাঁধ ভেঙেছে বেদনা। পালবাড়ির অ্যাডভেঞ্চার প্রিয় ছেলেটা আর ফিরবে না। ব্যারাকপুরের আনন্দপুরীতে থাকেন কলকাতা পুলিশের কনস্টেবল গৌতম ঘোষ। সর্বোচ্চ শিখরের সন্ধানে তিনিও এগিয়েছিলেন। এখন খোঁজ নেই। একটাই আর্জি, আপনারা আমার হাজবেন্ডের খোঁজটা এনে দিন। কোথায় কি অবস্থায় আছে, আমি তার খোঁজ চাই, আর কিচ্ছু চাই না। ছেলে মা যাচ্ছি, আমি বললাম ভালোভাবে আসিস। চলে গেল ভিতরে, এয়ারপোর্টের ভিতরে চলে গেল। দুর্গাপুরে ইস্পাত আবাসনের শরৎচন্দ্র এভিনিউয়ে থাকেন নিখোঁজ অভিযাত্রী পরেশনাথ। দুর্গাপুরে আমরা সবাই অত্যন্ত উদ্বেগের মধ্যে আছি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে উনি বেঁচে সুস্থ হয়ে ফিরে আসেন। এভারেস্ট জয়ী 4 পর্বতারোহীর পরিবারে অবশ্য খুশির হাওয়া। নিরাপদে বেস ক্যাম্পে ফিরেছেন সত্যরূপ সিদ্ধান্ত, মলয় মুখার্জি, রমেশ রায় ও রুদ্রপ্রসাদ হালদার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।